দুনিয়াওয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। এই মিডিয়াওয়ালারা আছে না, এই যে দেখেন মিডিয়া, মাঝে মাঝে আমরা কিছু বলি না, ওটারও আমাকে বইলা চালায় দেয়, ছবি অ্যাড করে চালায় দেয়, অথচ বলিনি নেই, আমি ওইখানে ছিলামই না। এই যে এরা বয়ে বয়া এগুলা করে ভিউজ বেশি পাওয়ার জন্য। জিগানাদেরকে ভিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা অ্যাড করে ছেড়ে দেয়, বলছি একটা ছেড়ে দেয় আর একটা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগের, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন, বন্ধু কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বলে দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন ভোগ করেন কতটুকু। কোরআন তো এইদিকেই ইঙ্গিত দিছিল, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা ভোগ করো কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হতো না, টিনের, এই বাংলাদেশেই হতো না, এই দুনিয়াতেই হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেলি 16,000কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন দেয়, পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো। আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানিগুলো বলে না কি কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা মোবাইলের কলের একটা হিসাব আছে,
ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক, মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু বাবু হাসো না, হাসার জন্য বলতেছি না। আমার তো মনে চায় তোমাকে দিল খুলা ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম। যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, আনসাবাবিকা ফীমা আফনা, যৌবন কোন কাজে লাগাইনি। জীবনের হিসাব তো হবে ফীমা আবলা, জীবন কোন কাজে ক্ষয় করলি। হায় হায় হায়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। ভাবেন, সমাধান আজকে সম্ভব। 1 ফোঁটা পানি দিয়ে দুজক নিবানো যায়, কসম খোদা। ওলামা একমত হবে, শ্বাস সমুদ্র না, শ্বাস সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে 1 ফোঁটা পানি, চোখের 1 ফোঁটা পানি দুজক নিবানো যায়। 1 ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে, মাসির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ। যতদিন এটার ভিতরে আত্মা আছে, সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো, সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার না, আরো আগে করায় দিছেন। হায়, শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে, আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়া বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে, কি করে? কি কি এটাই ওর কলেমা, এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বিদায় আমার কথার শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন, আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না ভুলা যাবেন? যুবক ভুলা যাবে? ভুল না, বড় পস্তাবে। ওই দিন মনে উঠবে তোমার খুব। কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে উঠবে। কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দেবে না। এই জন্য 2টা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় না। কোরআন বলে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো।
সারাদিন কি করলেন আমার বিষয় না, আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। মনের কথাটা বলার জন্য খুঁজবেন, বলবেন হুজুর মনে শান্তি আসেন, আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে, আমার বিশ্বাস।